জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হরমুজমলিতে মানবিক সরবরাহ নিশ্চিত করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন। এই উদ্যোগে সার ও অন্যান্য কাঁচামাল বহনকারী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে, যাতে সংঘাতের প্রভাবে মানবিক চাহিদা ও কৃষি উৎপাদনে প্রভাব না পড়ে। ইরানও নিরাপদ চলাচলের আশ্বাস দিয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মানবিক চাহিদা মেটানোর লক্ষ্যে হরমুজ প্রণালীতে বিশেষভাবে পরিকল্পিত কারিগরি ব্যবস্থা তৈরি করতে উদ্যোগ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই লক্ষ্যে এরই মধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহাসচিবের মুখপাত্র। গত শুক্রবার ২৭শে মার্চ এক বিবৃতিতে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত যেহেতু বাড়ছে এবং আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তাই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে সামুদ্রিক বাণিজ্যে বিঘ্ন ঘটলে তা আগামী মাসগুলোতে মানবিক চাহিদা এবং কৃষি উৎপাদনের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, যদিও মহাসচিব এই সংঘাতের একটি ব্যাপক ও টেকসই সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ, এই পরিণতিগুলো প্রশমিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া অপরিহার্য। দুজারিক বলেন, হরমুজ প্রণালীর জন্য এই নতুন ব্যবস্থার লক্ষ্য হল সার বাণিজ্য সহজতর করা, যার মধ্যে সংশ্লিষ্ট কাঁচামালের চলাচলও অন্তর্ভুক্ত থাকবে। জাতীয় সার্বভৌমত্ব এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইনি কাঠামোর প্রতি পূর্ণ সম্মান রেখে জাতিসংঘের সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রগুলোর সাথে নিবিড় আলোচনার মাধ্যমে এটি কার্যকর করা হবে। তার মতে, উদ্যোগ সফল হলে এটি সংঘাতের কূটনৈতিক পদ্ধতির বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা তৈরি করবে এবং একটি বৃহত্তর রাজনৈতিক নিষ্পত্তির দিকে একটি মূল্যবান পদক্ষেপ হিসেবে কাজ করবে। মুখপাত্রের মতে, এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হোরহে মোরাইরা দা সিলভা, যিনি ইউএন অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস এর নির্বাহী পরিচালক। এতে ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। প্রয়োজন অনুযায়ী অংশগ্রহণের জন্য অতিরিক্ত সংস্থাকেও আমন্ত্রণ জানানো হতে পারে। দুজারিক আরও বলেন, বৃহত্তর শান্তি স্থাপনের ম্যান্ডেটের অংশ হিসেবে মহাসচিবের ব্যক্তিগত দূত জ আর্নল্ড এই টাস্ক ফোর্সের সহায়তায় জাতিসংঘের সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রগুলোর সাথে রাজনৈতিক সম্পৃক্ততার নেতৃত্ব দেবেন। দা সিলভা বলেছেন, এই পরিকল্পনায় মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া এবং এর বাইরে মানবিক সংকট প্রতিরোধে সহায়তার জন্য সার এবং সংশ্লিষ্ট কাঁচামাল বহনকারী জাহাজগুলোর উপর মনোযোগ দেওয়া হবে। ইরান এই পরিকল্পনায় সহায়তার আশ্বাস দিয়েছে। নিউ ইয়র্কে নিযুক্ত ইরানের জাতিসংঘ প্রতিনিধি আলী বাহরেনি শুক্রবার বলেছেন যে তেহরান মানবিক ত্রাণ সামগ্রীর নিরাপদ চলাচল আরও ত্বরান্বিত করতে জাতিসংঘের অনুরোধে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে সরবরাহ করা মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 5/1 পরিবহন হয়। সংঘাতের আগে গুরুত্বপূর্ণ এই জলপথটি সম্পূর্ণ উন্মুক্ত ছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে প্রণালীটি কার্যত বন্ধ করে দেয় ইরান, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্যে এক ঐতিহাসিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন জাহাজের জন্য প্রণালী খোলা আছে। তবে তেহরান এই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার কথা বলছে। সম্প্রতি বাংলাদেশ সহ কয়েকটি বন্ধুপ্রতিম দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। সেই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজগুলোর হামলা চালানো হবে। রয়টার্সের প্রতিবেদন মতে, হরমুজে এখন পর্যন্ত 6টি জাহাজ ইরানের হামলার শিকার হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।